নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো সোয়া চিলি। আমরা তো চিলি চিকেন খেয়ে থাকি, কিন্তু এই সোয়া চিলির রেসিপিটিও কিন্তু চিলি চিকেনের স্বাদকেও একেবারে হার মানিয়ে দেয়, আর বানানোও কিন্তু ততটাই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সোয়া চিলির রেসিপিটি। আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি এবং সয়াবিনকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। 1 কাপ পরিমাণে সয়াবিন রয়েছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে, এছাড়াও গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে। এছাড়াও রসুন বাটা লাগছে এবং আদা বাটা লাগছে এবং একটি ডিম আমি নিয়েছি। এবারে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে, যেরকম চিলি চিকেনের ক্ষেত্রেও চিকেনটাকে ভেজে নিতে হয় একটা ব্যাটার রেডি করে, সেরকম সয়াবিনের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসটাই তো আমাদের করতে হবে। দেখুন সুন্দরভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। খানিকক্ষণ যাবত আমি এটাকে রেখে দেব। এছাড়াও রসুনের কিমা লাগছে, পেঁয়াজ লাগছে এবং ক্যাপসিকাম লাগছে, চেরা কাঁচা লঙ্কা লাগছে আর স্প্রিং অনিয়ন লাগছে। এবার একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল নিলাম। জলের মধ্যে আমি চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে এবং সোয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন। এছাড়াও টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণে। সসের মিশ্রণটা যদি এইভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। একেবারে ওপর থেকে সস দেওয়ার থেকে এইভাবে করে নেওয়া অনেক বেশি ভালো। এছাড়াও কর্নফ্লাওয়ার আমি 1 টেবিলস্পুন পরিমাণে দিয়ে দিলাম গ্রেভিটা একটু গাঢ় করার জন্য। দেখুন সুন্দরভাবে গুলে নিয়েছি আমি। এবারে আমি সয়াবিনটাকে ভেজে নেব। রিফাইন্ড অয়েল গরম করতে আমি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি সয়াবিন যে ব্যাটার দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে আমি ভেজে নিচ্ছি। বেশ একটুখানি লাল লাল করেই আমাদের ভেজে নিতে হবে। পুরো রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব। অবশ্যই এতটা তেলের কোনোভাবেই প্রয়োজন নেই, শুধুমাত্র ভেজে নেওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। ভাজা হয়ে গেলে তেলটা কিন্তু আমি কমিয়ে নেব। যেরকম চিকেন পকোড়া করে থাকি সেরকমই সোয়াবিনের বলগুলোকে আমাদের ভেজে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে। তেলটা আমি কমিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজের পিটলসগুলোকে দিয়ে দিলাম। একটুখানি হাই ফ্লেমে করব। যে কোনো রকম চাইনিজ ডিশই কিন্তু একটু হাই ফ্লেমে করলে ভালো হয়। রসুনের কিমাটা আমি এখন অ্যাড করে দিলাম। এছাড়াও ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমেই আমি নাড়াচাড়া করতে থাকবো। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটু রেড চিলি পাউডার দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে দিয়েছি একটা সুন্দর কালারের জন্য। বেশ খানিকক্ষণ যাবত আমার একটুখানি ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে আমি জলের মধ্যে কর্নফ্লাওয়ার এবং সসের যে মিশ্রণটি রেডি করেছিলাম সেটি দিয়ে দিয়েছি। খানিকক্ষণ যাবত একটু নাড়াচাড়া করেছি। এবার একটুখানি ফুটে ওঠারই অপেক্ষা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি আমি চিনি দিচ্ছি। চিলি চিকেন তো জানেনই কেমন একটা বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম একটা ব্যাপার হয়। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেরকম অনুযায়ী ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। বেশি ঝাল খেলে অবশ্যই একটু বেশি পরিমাণ দেবেন, বা এর বদলে আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। গ্রেভিটা রেডি হয়ে গেছে, তাই ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। আপনারা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে সেই অনুযায়ী গ্রেভিটা রাখবেন, আর যদি মনে করেন যে একটুখানি ড্রাই করবেন তো ড্রাইও করতে পারেন। তৈরি হয়ে গেছে, তাই ওপর থেকে আমি একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। ওপর থেকে একটুখানি ভিনিগার আমি ছড়িয়ে দিলাম।
তৈরি হয়ে গেল দেখুন আমার আজকে সোয়া চিলির এই অসাধারণ রেসিপিটি। একদম দেখতেই পারলেন কত কম সময়ে বাড়িতে চটজলদি তৈরি হয়ে যায়, আর স্বাদও হয় কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে। সয়াবিনের আইটেম কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সয়াবিনের আইটেম নাকি চিলি চিকেনের কোনো আইটেম। তাই অবশ্যই একদিন এই পদ্ধতি মিলে ট্রাই করুন। রুটির সাথে তো অসাধারণ লাগে, এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।